আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামিক লাইভ চ্যানেল এবং আমার আরও কিছু চ্যানেল রয়েছে। সবকটা চ্যানেলের মধ্যে প্রায় 2500 ভিডিও দিয়েছি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার সম্পর্কে। সুপ্রিয় দর্শক, যারা আমাকে দীর্ঘদিন আপনারা ফলো করেন তারা অনেকে বারবার দরখাস্ত করেছেন এবং আবেদন করেছেন যে আপনি এই বিষয়ে একটি বই লিখেন। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে আপনাদের কথায় সাড়া দিতে গিয়ে আমি বইটি লিখেছি। আপনারা অনেকে জানেন। বইটির নাম দিয়েছি নববী দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা বই, প্রায় 700 পৃষ্ঠার বই, এবং কাগজ দিয়েছি খুবই ভালো মানের, যাতে সহসায় নষ্ট না হয়। তো সেই বইয়ের মধ্যে কোরআনে বর্ণিত প্রায় 60টি দোয়া উল্লেখ করেছি এবং সেগুলির অর্থ উল্লেখ করেছি, উচ্চারণ উল্লেখ করেছি, এবং কোন সূরা আছে এবং কত নম্বর আয়াতে আছে, কোন নবী পাঠ করেছেন, কেন পাঠ করেছেন, আপনি কেন পাঠ করবেন, এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে যতগুলি দোয়া এসেছে সেগুলি বেশিরভাগ আনার চেষ্টা করেছি। এমনি তো জাল এবং জয়ীফ দোয়ার অভাব নেই, অগ্রহণযোগ্য বর্ণিত হাদিসে দোয়ার অভাব নেই, সেগুলি আনি নেই। আমি চেষ্টা করছি যেগুলো গ্রহণযোগ্য সেগুলি আনতে। আর কোথাও কোথাও বইটির মধ্যে এমন কিছু দোয়া, দুরুদ, জিকির এনেছি যেগুলি সাধারণত মানুষে আমল করে, মানুষে জানে, কিন্তু অথচ এগুলি গ্রহণযোগ্য নয়। মানুষকে যে এই কথা জানার জন্য আনছি যে এগুলো গ্রহণযোগ্য নয়, এছাড়া আমল করার জন্য নয়। বইটি হাতে পেলে বুঝবেন। তো আজকে আলোচনা করব যে আমরা যে নামাজ পড়ি দৈনন্দিন 5 ওয়াক্ত এবং অন্যান্য নফল যে নামাজগুলি পড়ি, সুন্নত যে নামাজগুলি পড়ি, সেগুলোর মধ্যে দেখা গেছে আমরা এই ছোটোকাল থেকে অল্প কিছু দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার শিখেছি, সেগুলোর উপর আমল করি। অথচ সহিহ হাদিস এবং গ্রহণযোগ্য হাদিস ঘাটলে এই সম্পর্কে প্রচুর পরিমাণে দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার পাওয়া যায়, যেগুলো আমরা জানি না অধিকাংশে এবং আমলও করি না। সুপ্রিয় দর্শক, আমরা যে কোনো নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর শুধুমাত্র সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এটা পড়ি, আর এটাই আমরা সকলে সানা হিসাবে জানি। অথচ সহিহ হাদিসে বর্ণিত আরও অনেকগুলি সানা, ইস্তেগফার, দোয়া আছে যেগুলি আমরা জানিও না এবং আমলও করতে পারি না। তো আমি গ্রহণযোগ্য ও সহিহ হাদিস ঘেটে এরকম 60টি কিতাবটির মধ্যে, বইটির মধ্যে এনেছি। অনুভাবে রুকুতে গেলে আমরা সুবহান রাব্বিয়াল আজিম শুধু এটা কয়েকবার পড়ি, অথচ সহিহ হাদিসে বর্ণিত আরও অনেকগুলি আছে, আমি 60টি উল্লেখ করেছি। অনুভাবে রুকু থেকে দাঁড়িয়ে আমরা হয়তো সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বা লাকাল হামদ এতটুকু পাঠ করি। অথচ এখানে হাদিস ঘাটলে দেখা যায় যে আরও 10 থেকে 11টি আছে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন নামাজে পড়তেন। তারপর সেজদায় গিয়ে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা এটাই কয়েকবার পড়ি। অথচ সহিহ হাদিস ঘাটলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরও অনেক তাসবিহ, অনেক দোয়া, ইস্তেগফার পড়তেন। এখন আমি এই বইটির মধ্যে 8টি উল্লেখ করেছি হাদিস সহকারে এবং হাদিসের অর্থ সহকারে এবং রেফারেন্স সহকারে এবং তার অর্থ সহকারে, অর্থাৎ তাসবিহগুলির অর্থ সহকারে। অনুরূপভাবে 2 সেজদার মধ্যখানে আমরা তো অনেকে আছে কি দোয়া বলতে হবে বা কি দোয়া পড়া হয় জানিয়ে না, এই জন্য আমল করি না। 2 সেজদার মধ্যখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 2টি দোয়া উল্লিখিত আছে, যাহা সহিহ হাদিসে বর্ণিত, এবং সাহাবায়ে কেরাম থেকেও কিছু দোয়া উল্লেখ আছে হাদিসের মধ্যে। অবশ্য সেগুলি আনা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া পড়তেন সেগুলি বইটির মধ্যে আনা হয়েছে, সেখানে 2টা আনা হয়েছে। অনুরূপভাবে সালাম ফিরানোর আগে আমরা যে দোয়ায়ে মাসুরা নামে জানি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই পাঠ করি। অথচ দোয়ায়ে মাসুরা তো একটা নয়। দোয়ায়ে মাসুরা হচ্ছে ওই সমস্ত দোয়াকে বলা হয় যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে, সেগুলি হচ্ছে দোয়ায়ে মাসুরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিকলি তিনি নির্দিষ্টভাবে সালাম ফিরানোর পূর্বে যে দোয়া, জিকিরগুলি করতেন সেগুলি থেকে আমি বইটির মধ্যে 13টি উল্লেখ করেছি। অনুভাবে সালাম ফিরানোর পর আমরা হয়তো 2-1টি দোয়া পারি, সেগুলোর উপর আমল করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ সূত্রে আরও অনেকগুলি দোয়া, জিকির, তাসবিহ, ইস্তেগফার বর্ণিত হয়ে এসেছে, সেগুলি আমি বইটার মধ্যে উল্লেখ করছি। সেখানে মোট 14টি উল্লেখ করেছি। সুপ্রিয় দর্শক, মোট এখানে নামাজের মধ্যে, অর্থাৎ নামাজ শুরু করার পর এবং সালাম ফিরানোর পর পর্যন্ত ঘেটে দেখেছি প্রায় 64 থেকে 65টি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার আছে।
যেগুলি আমরা অনেকে জানি, অনেকে জানি না, অর্থাৎ বেশিরভাগ লোকে জানি না, এই জন্য আমল করতে পারি না। আমি এই বইটির মধ্যে একেবারে সব কয়টি এনেছি, তার বাংলা উচ্চারণ, আরবি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার, বাংলা উচ্চারণ এবং তার অর্থ এবং কোন হাদিসে এসেছে এবং হাদিসের মান কি, হাদিসের অর্থ এবং হাদিসের রেফারেন্স, কোন কিতাবে এসেছে, কত পৃষ্ঠা এবং কিভাবে পড়বেন, কতবার পড়বেন, সেগুলি বিস্তারিত আলোচনা করেছি বইটির মধ্যে। বইটি হলো এই বইটির নাম দিয়েছি নববী দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার। সুপ্রিয় দর্শক, বইটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন। আপনি বাংলাদেশের যেখানেই হোক সেখানে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে। বইটির পৃষ্ঠা সংখ্যা 688 এবং ভালো মানের কাগজ দেওয়া হয়েছে যাতে সহসায় নষ্ট না হয়, না ছিঁড়ে, ভালোভাবে। তো এরকম একটা বই যদি একটা ফ্যামিলির মধ্যে থাকে তাহলে দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার সম্পর্কে আর কারো নিকটে কিছু জিজ্ঞাসা করতে হবে না। এবং আপনি যেগুলির উপর আমল করেন এগুলি কতটুকু সঠিক এই বইটা দেখলে বুঝবেন। কারণ এই বইয়ের মধ্যে মন গড়া কোনো কিছু লেখা হয়নি। এই বইয়ের মধ্যে যা কিছু লেখা হয়েছে সবগুলি হচ্ছে গ্রহণযোগ্য হাদিস অনুযায়ী। আবার আমাদের সমাজে কিছু দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার আছে যেগুলি মানুষে করে কিন্তু অথচ এগুলো কোনো হাদিসই নেই। সেগুলি নিয়ে একটা অধ্যায় এই বইটির মধ্যে তৈরি করা হয়েছে। ওই অধ্যায়টা দেখলেও বুঝবেন যে আপনি সঠিক করতেছেন না বেঠিক করতেছেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বইটি নেবেন, আমল করবেন। আসসালামু আলাইকুম।